বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লেখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মেরা সব প্যান্ট পরে, মেরা সব প্যান্ট পরে, চশমা লাগায় চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। কথা বলেন ঠিক কিনা? বাজারে কে যাবে বাড়িতে ভাত রাঁধো, আর বিবি যাবে শপিং মলে বাজার করতে। কথা বলেন ঠিক কিনা? 10 বছর 12 বছর আগের লেখা কথা কাটাই মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ, সব কিছু দুনিয়ায় বাবা উল্টা হয়ে যাচ্ছে। একদিন যে সূর্যটা উঠছে দেখছেন, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়। পর্যন্ত কিয়ামতের আগে পশ্চিম দিকে আপনার কিনা উঠে যাবে। জোরে বলে ওটা হয়ে যাবে। বর্তমানের যুগেরা হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আমার ভাইরাই, আমার বন্ধুরা, ওগো আমার জননে মা বোনেরা, তাহলে শেষ জামানাতে ঈমান কেমন করে ধরে রাখবা? আসুন একটা ছোট্ট ওয়াকিয়া ঘটনা বলে জীবনী শেষ করে দেব। কেমন করে ঈমান ধরে রাখবা? নবীর জামানায় একটা যুদ্ধের এলান হয়ে গেল, একটা যুদ্ধের এলান হয়ে গেল। ওই যুদ্ধের ভিতরে আপনার কিনা 3টা ছোট ছোট ছেলে, এরা জানো আপনার কিনা নবীর দলের সঙ্গে ভিড়ে গেল, যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূলের পাকের সাহাবারা আপনার কিনা বিজয় হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বিজয় হয়ে গেল, ওই আপনার কিনা দয়ার নবী সাহাবীদের গুনতে আছে, সব সাহাবী আছে, কিন্তু আরো 3টা সাহাবী বেড়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো 3টা ছেলে বেড়ে গেল। ও বাবা, তোমরা কারা গো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হলাম আপনার গোলাম, আপনাকে বলে যুদ্ধে আসিনি, আমরা পরে এসেছি, তাই নাকি? বলে হ্যাঁ। তবে চল বাবা, চল বাড়ি যেতে হবে। লাইনে হয়ে গেল। এবারে ওই 3টা ছেলেকে দয়ার নবী, মায়ার নবী বলল, ও 3 ছেলে, তোমরা এক কাজ করো, তোমরা পেছনে পেছনে চলো। যদি সামনে দিয়ে কাফেরেরা যুদ্ধে হেরে গেছে, এখনো তারা পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকতে পারে, তারা এখানে ওখানে ঝোপে আড়ালে লুকিয়ে থাকতে পারে, তারা অ্যাটাক করতে পারে। যদি অ্যাটাক করে তবে তোমাদের ক্ষতি হবে। এই জন্য বাবা, তোমরা পেছনে পেছনে চলো। এই দেখে না বাবা, নবী আমার সাহাবীদের নিয়ে চলে যাচ্ছে। ওই 3টা ছেলে পেছনে রয়ে গেল। এই আমার মায়েরা, এই দেখো জীবনে শুরু হলো, কানটা লাগাও। 3টা ছেলে পেছনে আছে। এবার নবীর দল বাড়ি যাচ্ছে। ঈশাই বাদশা জানো বলল, ও আমার দেওয়ানারা, আমরা তো যুদ্ধে পরাজয় বরণ করলাম, ওদের একটাকেও মারতে পারলাম না। যদি একটাকেও মারতে পারতাম তবে আমাদের মনের আশা মিটত, একটু হলেও দিলটা ঠান্ডা হতো। কথা বলেন ঠিক কিনা? যে যেমন তার ধ্যান ধারণা তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দরদি নবীর আপনার সাহাবী 3 ছেলে পেছনে আছে। এই দেখো
বাবা। এবারে ঈসাই বাদশাহ বলল, আমরা যুদ্ধে হেরে গেলাম, এতে আমার আফসোস নাই, তবে শোনো, ওই যে তিনটা ছেলে সবার পেছনে পেছনে যাচ্ছে, এখন তো সন্ধ্যা লেগে গেল, যদি ওই তিনটা ছেলেকে যদি তোমরা ধরে নিতে পারো তবে আমার মনের আশা মিটে যাবে। রাতের বেলায় আপনার সন্ধ্যা পার হয়ে গেল, তারপরে ওই তিনটা ছেলেকে পেছন থেকে বাবা আপনার কিনা পাকড়াও করে নেওয়া হলো। তিনটা ছেলেকে ধরে নিল। দয়ার নবী জানো বাবা বাড়ি চলে গেলেন। বাড়ি যেয়ে দেখতে আছি আবার যেন সাহাবীদের গলা সবাই আসে, কিন্তু তিনটা সাহাবী নাই, ওই তিনটা বাচ্চা ছেলে নাই, ওরা যেন পাকড়া হয়ে গেছে। নবী আবার সাহাবীদের বলল, ওই আবার সাহাবারা সবাই মিলে হাত তোলো। নবী আবার হাত তুললে, নবী আবার বলে, আল্লাহ ওই তিনটা বাচ্চা নাই গো মাবুদ, ওই তিনটা ছেলে ধরা পড়ে গেছে, ওরা যেন পাকড়া হয়ে গেছে। আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই মালিক, ওই বাচ্চা তিনটা যেখানে থাকুক না কেন আল্লাহ, ওই বাচ্চা তিনটাকে তুমি ঈমানদার রাখিও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী, আপনার নবী যদি দোয়া করে, সেকেন্ডে কারেন্ট 86,086 লক্ষ মাইল দূরে যায়, কিন্তু আমার নবীর দোয়া করা হলে কারেন্টের আগে আমার নবীর দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, নবী আমার দোয়া করলে দোয়া সমাপ্ত হয়ে গেল। আল্লাহর দরবারে দোয়া কবুল হইল। বাচ্চাগুলো ঈমানদার রাখে। তিন ছেলেকে একটা করে বন্দি করে দেওয়া হলো, বন্দি করে দেওয়া হলো। যেমনি বাবা বন্দি করে দেওয়া হলো, সকাল বেলায় ওদের বাদশার কাছে হাজির করবে। সারা 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 জানো তারা বাবা আপনার কিনা তারা জানো চোখের পানি ফেলে, আল্লাহ 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 আল্লাহ। সারা রাত যখন কেটে গেল, সকাল বেলায় বাদশার সামনে ওই ছেলে তিনটা হাজির হলো। একটার বয়স 5 বছর, একটার বয়স 12 বছর, আর একটার বয়স 8 থেকে 9 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইজানেরা, ওগো আমার জননী মা বোনেরা, এই দেখো বাচ্চা তিনটাকে সকাল বেলায় হাজির করলো। বাদশা বলে, বাবা তোদেরকে ছেড়ে দেব, একবার তোরা কলেমা ইনকার কর, কলেমাটাকে একবার তোরা ইনকার করে দে, নবীকে তোরা ভুলে যা। যদি নবীকে ভুলে যাস তোদেরকে আমি ছেড়ে দেব। বাচ্চা তিনটা বলল, না আমি কলেমা ছাড়ব না। জোরে বলে। আবার একদিন সময় দিল, বলে কাল সকাল বেলায় তোদের হবে, তোদেরকে কি শাস্তি দিব সকালে দেখবে। আজকের রাতটাই শেষ রাত। রাতের বেলায় 3 ভাই ঘরের ভিতরে, রাতের বেলায় 3 ভাই যখন ঘরের ভিতরে ঢুকে গেল, 3 ভাই যেন যুক্তি করতে আছে। বড় ছেলেটা বলল, ও আমার ছোট 2 ভাই, শোনো শোনো, যত বড়ই মুসিবতে পড়ি না কেন আমরা নবীজিকে ভুলব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল বেলায় 3
ছেলের হাতে রশি বেঁধে বাদশার কাছে হাজির করা হলো। বাদশার কাছে যখন হাজির করে দেওয়া, এবারে বাদশা বলল, বল কলেমা ছাড়বে কে না? বলে না, আমরা কলেমা ছাড়বো না। বাদশা যেন অর্ডার দিল, উজির পানি আপনার কিনা বড় একটা আকার উপরে উনুনের উপরে একটা ডেকচি চাপাও, একটা কড়াই দিয়ে দাও। কড়াই দিয়ে দেওয়া হলো, ওই কড়াইয়ে তেল দেওয়া হলো। বলে এবার জাল দিতে থাকো। এবারে তেল গরম করো। তেল যেন গরম হয়ে গেল। তেল যখন গরম হয়ে গেল, তেল যখন উত্তপ্ত হয়ে গেল, চতুর্দিকে তেলের ফোয়ারা মারছে, তেল যেন ছিটিয়ে এদিক ওদিক পড়ছে। এবার বাদশার কাছে খবর পৌঁছে গেল, তেল গরম হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তেল গরম হয়ে গেছে। এবারে সেই বাদশা চলে আসলো, বলে বাবা যদি কলেমা না ছাড়ো, ঈমান যদি ধরে রাখো, যদি নবীকে না বলো, তবে তোমাদের 3 ভাইকে এই গরম তেলে ফেলে দেব। জোরে বলেন, কোথায় ফেলবে? গরম তেলে। ঈমান কেমন করে ধরে থাকবেন শোনেন বাবা। বড় ছেলেটা বলল, এ বাদশা যতই ভয় দেখাস না কেন, গোলামানে মুস্তাফা জান দেনে সে নাহি ডরতে। জোরে বলে, যারা নবীর গোলাম হবে জীবন দিতে ভয় পাবে না, পাবে না। গোলামানে মুস্তাফা জান দেনে সে নাহি ডরতে, সর কট যায় यार रह जाए कुछ परवा नहीं करते। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মেরে দাও তারপর কলেমা ছাড়বো না। বাদশা বলল, এক করলে হবে না। 3 জনের ভিতরে একজনকে যদি পুড়িয়ে মেরে দিয়ে, তবে 2 ভাই ভয় পেয়ে কলেমা ছেড়ে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই দেখেন বাবা, বড় ছেলে তার হাতের দড়ি খুলে দিয়া ছোট ছেলে যেটাকে, মেজোটাকে আর ছোটটাকে এবারে যেন দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে 2 ভাইয়ের সামনে বড় ছেলেটাকে মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দিয়ে 4টা জল্লাদ চারদিকে দাঁড়ালো। 2 জনে 2 হাত ধরেছে, 2 জনে 2 পা ধরেছে। বল কলেমা ছাড়বে কি না? যদি কলেমা না ছাড়ো, তবে এখনই গরম তেলে ফেলে দেব। তেল যেন ফুটতে আসে রে বাবা। ওই পজিশনে যদি আমি আপনি পড়ি রে বাবা, কনফিউজ আছে, আমরা ঈমান রাখতে পারবো কি না? কথা বলেন ঠিক কি না? কিন্তু নবীর সাহাবী মাত্র 12 বছরের ছেলে, এবারে যেন বলল না আমি জান দিব, তারপরেও আমি মুস্তাফাকে ভুলবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান দেব তারপরে মুস্তাফাকে ভুলবো না। যেমনি এই কথা বলা, বাদশাহ আদেশ দিয়ে দিল, গরম তেলে ফেলে দে। যেমনি বাবা আদেশ পেয়ে যাওয়া, ওই গরম তেলে এবারে বড় ছেলেটাকে ফেলে দেওয়া হলো। যেমনি তেলে ফেলে দেওয়া গো, আমার মায়েরা যখন রান্না করে, ওই রান্নার সময় কড়াইয়ে যখন তেল গরম করে, যদি ডিমটা ছেড়ে দেয়, সাথে সাথে একটা আওয়াজ হয় কিনা? কথা বলেন বাবা, একটা আওয়াজ হয় রে বাবা। আপনার কিনা যখন মাছ দেয়, তেল যেন চলে ওঠে, একটু আওয়াজ হয় রে বাবা। আপনার কিনা মাছ যেই রকম ভাজা করে, এমনি করে বড়টাকে
তেলের ওপরে ফেলে দিল। যেমনি ফেলে দিল ওই ছোট ছেলে দুটা কেমন করে ভাইকে বাঁচাবে, তাদের হাতে তো দড়ি বাঁধা, নিজের রক্তের ভাই, নিজের মায়ের পেটের ভাই, চাইলে বাঁচানো সম্ভব না। চোখের পানি দুই ভাইয়ের পড়ছে, কেন ভাইয়ের সামনে ভাই শহীদ হচ্ছে, একবার জোরে বলেন। আবার ভাইরা এ মা বোনেরা, ওগো আমার জননী মা বোনেরা গো, এই দেখো যখন তেলে ফেলে দিল ওই লাশটা জানো আপনার কিনা ওই বড় ছেলের দেহটা তেলের ভিতরে যখন ঢুকে গেল, একটু পরে উপরে ভেসে গেল, ভেসে গিয়া চোখের মণিগুলা যেই চোখ দিয়ে আবার নবীকে দেখতো, যেই চোখ দিয়ে কোরআন পড়তো দেখতো, যেই চোখ দিয়ে মায়ের চেহারা দর্শন করতো, ওই চোখগুলা যেন সাদা হয়ে গেল, আগুনে পুড়ে তেলে পুড়ে পুরো সাদা হয়ে গেল। ওই চোখে আর দেখা যায় না গো, ওই চোখ অন্ধকার হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেল। এবারে ওই ছোট ছেলে আর মেজোটাকে বলছে, বল তোরা কলেমা ছাড়বি গেলা, যদি কলেমা না ছাড়িস তবে তোদের দুই ভাইয়ের মতন করে তোদেরকেও এখানে গরম তেলে ফেলে মেরে দেব। ভাই জানেরা আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা, ওই সাহাবী দুটা বলছে, ছেলে দুটা বলছে একদিন কবরে যেতেই হবে, একদিন তো মরতেই হবে, জান দেব বড় ভাইয়ের মতন করে আমরা দুই ভাইও জান দেব, তারপরে আমরা ঈমান দিতে রাজি না। কেন একদিন কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক গেলা, কথা বলেন ঠিক গেলা, একদিন বাবা সব ছেড়ে চলে যেতে হবে, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানা হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষে দেখা দেখবে সজন, দেখে আমায় ভেজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেবা তোর দানে, বড়ই পাতা গরম পানি আনবে কেবা তোর দানে, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ।
একদিন আমার নাও হবে লাশ, একদিন আমার নাও হবে লাশ। গোসল করাইয়া আমায় খাতে নিতে রাখবে সবাই, পরিয়ে দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে খাটেনিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, কথা বলেন ঠিক কিনা? অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ, একদিন আমার নাও হবে লাশ, একদিন আমার নাও হবে লাশ। সাদা কাফন পরবে দেহ রবে নাহারা পলকে, সাদা কাফন পরবে দেহ রবে নাহারা পলকে, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাও হবে লাশ, একদিন আমার নাও হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি